সরকার বিরোধী আন্দোলনে সফলতা না পাওয়ায় বিএনপির মধ্যে চলছে নানা হিসাব নিকাশ। পারস্পরিক দোষারোপ, সন্দেহ, অবিশ্বাস ছড়িয়ে পড়ছে শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল পর্যন্ত। সম্প্রতি দলের গুলশান কার্যালয়ে সিনিয়র নেতাদের প্রতি বিএনপি চেয়ারপারসন ক্ষোভ প্রকাশ করায় এই আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। দল ভাঙনের মুখে পড়তে যাচ্ছে বলেও আশঙ্কা করছেন কেউ কেউ। বিএনপি আপনি ভাঙবে না, বর্তমান সরকার এই দলকে ভাঙতে তৎপর আছে। সেই হিসাবে দল ভাঙলে ভাঙতেও পারে, কিন্তু এতে করে মূল বিএনপি বা বেগম খালেদা জিয়ার শক্তি মোটেও হ্রাস পাবে না। বেগম জিয়ার একক নেতৃত্বে এবং তার ইচ্ছাতেই দল পরিচালিত হয় এবং দলের কর্মীরা তার প্রতি এখনো লয়াল রয়েছে। ভবিষ্যতে আরেক সহসভাপতি অবশ্য মনে করেন, ভাঙন নয়, প্রয়োজন হলে নেতৃত্বে পরিবর্তন আসতে পারে। খালেদা জিয়া এমন অসুস্থ হতে পারে যে সে নেতৃত্ব দিতে পারবে না, তখন তারেক যে আসতে পারলে সে দেবে। আর যদি আসতে না পারে, তখন এখানে যারা আছে তারা একত্র বৈঠক করবে, তাদের মধ্যে থেকে একজন বেরিয়ে আসবে, সিনিয়র একজন হয়তো করবে। এটা রাজনীতি তো চলমান ব্যাপার। তবে দলের স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ জোর দিয়ে বলেছেন, দল ভাঙার অপচেষ্টা সফল হবে না। গুটি কয়েক সিনিয়র নেতা অতীতে দল ত্যাগ করেছিল এবং তারাও দেখেছে যে দল ছুট নেতাদের জনগণ বা কর্মীদের মধ্যে কোনো স্থান হয় না। সুতরাং কেউ যদি রাজনৈতিকভাবে আত্মহত্যা করতে চান, তাহলে হয়তোবা দল ভাঙার প্রচেষ্টা করতে পারেন। বিএনপি নেতারা আশা করছেন, ঈদের পর দল পুনর্গঠনের মাধ্যমে সরকার বিরোধী আন্দোলন বেগবান হবে। ইলিয়াস হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।